তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সুখ। তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সুখ। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী, চিরসাথী আমার জীবন সাথী, সাথী চিরসাথী আমার জীবন সাথী। এই সুন্দর সন্ধ্যে সকাল, সোনার দিন, ঘাসের আগায় শিশির মুকুল, প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠেছি। তাই তো আমার নীলাদ্রির কথা মনে পড়ছে। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা। নীল তুমি আমি স্বপ্ন দেখছিলে তো? স্বপ্ন নয়, বাস্তব। আমি পেপার বিজ্ঞাপন দেখে একটা চাকরি খোঁজা করে চলে এলাম। আমি স্বপ্নে ভাবতারিনি যে তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। নীল তোমার মনে আছে কলেজে তুমি আর আমি একসঙ্গে নবীন বরণ উৎসবের দিনে গেয়ে উঠতাম মম জীবন যৌবন অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে পিয়াটাকে পিয়াতে প্রভাতের আলোরে শীতি কাঁদে বারে বারে, তবু আমি ফাঁকা রে। উপরটা ল্যাংড়া হলে কি হবে, ভেতরটা পুরো চেংড়া। ল্যাংড়া লোককে দেখে গা ঘিনঘিন করছে ম্যাডাম, বাট ল্যাংড়া দেখলে সবাই তো হামলে পড়ে। তুই বাস্টার্ড, কত নারী মায়ের সমান, আর সে নারী নোংরা কথা বলতে তোর লজ্জা করছে না? এই যে মিস্টার বলতা দেখেছেন, বলতা বলতার যাকে ঢিল মারলেই সে তো হুল তো ফোটাবেই। যা পশু ধরে করে মাস্তানি করে তাদের চরিত্র ঠিক থাকে না, এটাই বাস্তব। এতই যদি বাস্তববাদী হও, প্রকাশ্যে একটা নারীকে নিয়ে নীলা খেলা করতে তোমার বিবেকে বাঁচছে না।
দেখে কি অবতার। ধীরে ধীরে শোনাই আমার সমাচার। ফোটা ফুলে সৌরভ আছে চিরকাল, নাম আমার ভরদ্বাজ কামাল। डर लगता है, डर क्यों? तुम नाटक कर रहे ना तो सारी टीच पे कर, टीच पे बाहर करेगा तो शरीर तो कि जान इसमें मर जाऊंगा। पागली रे শালা এখনো মানুষ চিনলি না। সত্য সব সময় কষ্টের হয় মা। হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে সমাজে ভালো বন্ধু বলে কিছু থাকতো না। তাছাড়া অন্ধকার যদি না থাকে আলোর কদর বোঝা যায় না মা। একটি গাছ থেকে যেমন দেশলাই কাঠি তৈরি হয়, তেমনি একটি দেশলাই কাঠি দিয়ে হাজার হাজার গাছকে পুড়িয়ে ফেলা যায়। প্রতিভা, এটাই তো নারী প্রগতি। আমি তো চেয়েছিলাম তোমাদের মতো নারীরা এইভাবে গর্জে উঠুক, তবেই তো শিক্ষিত সমাজের পুরুষরা তোমাদের দেখে ভয় পাবে। আপনি কি আমি জানি না, তবু করে মনে হয় আপনার মধ্যে আমাকে খুঁজে পেয়েছি। আমি অচিন দেশের প্রাচীন পাতা ঝরে লাগে রঙ বদলানো পাতা, প্রচন্ড দাবদাহে খুঁজে বেড়াই এক প্রশ্ন বৃষ্টি। কিন্তু অতীত যে শুধু আমাকে কাঁদা, সেটা আমার জানা ছিল। তবে কি তোমায় দেখে চাঁদের চাঁদ মুখ লুকিয়েছে মেঘের আড়ালে? বিন্দু বিন্দু সব পুরাণ মনে বিশ্বাসে ভেঙেছে তোমার ঘর। বাবুজি, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। কি নাম তোমার? পরান্দলে কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? মৃত্যু সজ্জায়। সংসার চলে? ভিক্ষা বেলে। তুমি হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। পুলিশ আসে মাসে মাসে। আজ চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। ব্যস্ত তুমি, ব্যস্ত আমি, চলছি তবু ভালো থাকার প্রয়াস। আসুন না, শত ব্যস্ততার মাঝে আমরা কিছুক্ষণের জন্য আনন্দে ফিরে যাই। পথ ভোলে আমি এক পথিক এলাম, পথ ভোলে আমি এক পথিক এলাম, তোমাদের কাছে গান শোনাতে। সুরে সুরে গাইয়া যে গান, যাতে ভরে মানুষের মনোপ্রাণ। সুরে সুরে গাইয়া যে গান, যাতে ভরে মানুষের মনোপ্রাণ। ঝিমি বরসা যদি আসে শোষা, ঝিমি বরসা যদি আসে শোষা, বিনা মেঘ পড়ে মাটিতে। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত ভলেন্টিয়ার্সরা আছেন লোকনাট্য ও রাজলক্ষ্মী গাজন সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, সাজঘর থেকে মঞ্চ যাতায়াতের রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন। গাজন হলো লোকশিক্ষার ধারাবাহক, তাই দয়া করে আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে নিয়ে যাবেন বা নিস্তব্ধ সরণিতে নিয়ে যাবেন। তা না হলে সেটি কিন্তু আপনাকে এবং আপনার পাশে বসে থাকা ব্যক্তির গাজন দেখার আনন্দ থেকে বঞ্চিত হতে পারে।
আমাদের একই মালিকের দুটি দল, আমাদের সত্যজয়ী বাউল এবং লোকনাট্য ও রাজলক্ষ্মী গাজন তীর্থ। সরাসরি বায়নাজেরা যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধানের গাজন যাত্রা অফিস। মোবাইল নাম্বার 9732 9573 46। মোবাইল নাম্বারটি আর একবার বলছি 9732 9573 46। আমাদের কোনো শাখা নেই, আমাদের কোনো শাখা নেই। ঘোষণাটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় জগৎ কল্যাণময়ী মা মনসা মা লক্ষ্মী মা কালী মাতার যুগল চরণ স্পর্শ করি নাট্যচর্য গিরিশ ঘোষের পাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি 1430 এবং লোকনাট্য রাজলক্ষ্মী গাজন তীর্থ বিজয়। সঙ্গীবাদ আবাদ না করে সঙ্গীবাদের চাষ করি, সঙ্গীতের ভঙ্গিতে সবাই একই সাথে বাস করি। সঙ্গীবাদ আবাদ না করে সঙ্গীবাদের চাষ করি, সঙ্গীতের ভঙ্গিতে সবাই একই সাথে বাস করি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এসো বলি একবার দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধান, দল প্রযোজিত শ্রীমতী সাধনা প্রধান, দল পরিচালনায় অপূর্ব প্রধান, দল ব্যবস্থাপনায় রাজকুমার গায়েন, দল ম্যানেজার দেবব্রত মণ্ডল, সহ ম্যানেজার দিলীপ কুমার নাইয়া, স্টেজ ম্যানেজার চিরঞ্জিত হালদার। বিশেষ চরিত্রে ধপধপতা মারপেরিক তারে কমিকে নেই ব্রেক দিল হে সুবাইসম একাই 100 খুদিরা সহজে সে দেয় না ধরা, বর্ষাকালে খরা, বিদেশে সে ফাঁক, রাতের পরে রামপোষা। দিনের পরে আসবে রাত, বর্ষার পরে শীত, সুরের ভুবন ভরিয়ে দেবে কৃষ্ণখ্যাত সুজি। তার চোখের মায়ে আছে জাদু, হরিণের মতো চাল, ইয়ং ছেলেদের ভরাবে মন, পুলক মিস্ত্রি দি হট গার্ল। নাচ ময়ূরী নাচ রে সেজে চাষে নতুন সাজ, শ্যাগরমণি গাজন কুইন সোনামণি। হৃদয় পাহাড়ি ঝর্ণা সিজি হয় অনন্যা, ভরাবে সবার মন, গ্ল্যামার কুইন কুমার খোকন। হাসলে গেলে আয়াহু কাবি মাত বললা অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা নাইয়া। সকলের ভাড়াবে মন স্যাক সাইক্লো কি জাদু আছে ভাইয়া, ক্লাসিক্যাল কমেডিয়ান নিগম নাইয়া। সুরের সুর মন নিয়ে এসেছি ফুলের বাসর ঘরে। সুরের সুর থেকে মন নিয়ে এসেছি ফুলের বাসর ঘরে। পারত ধরো নাম বেঁধেছি মালার ডোরে, পারত ধরো নাম বেঁধেছি মালার ডোরে। বন্ধু আমি ও গো এসেছি। শুরু সংযোজনায় শত ব্যস্ততার মাঝে দেখেছি সে নতুন সাজে, হৃদয় তার ক্ষত মুখ্য যন্ত্রী কারিগর। আচ্ছা 7 বছর ভরদ্বাজ আমাকে ভোগ করে চলেছি, অথচ বিয়ে করছি না। ওর সন্তানজি আমার গর্ভে, এখন বলছি এই সন্তানকে নষ্ট করে দাও। বুঝবে কেউ বুঝবে কি জীবনে ব্যথা, বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা। অন্ধক্ষণ অন্তরে থাকি, অন্ধক্ষণ অন্তরে থাকি যে সোনা
না সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে কি জীবনের ব্যথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা না এই সন্তানকে নষ্ট করার আগে ওকে এই পৃথিবী থেকে ডিলিট করে দেব সোহিনী ও মাই ডার্লিং, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ঘরটাকে তো দারুণভাবে সাজিয়েছো দেখছি। কেন তোমার মনে নেই? আমি জানি আমার কথা তোমার এখন মনে থাকবে না। আজকে আমার জন্মদিন, আর এই জন্মদিনে উপহার সহ তোমাকে আমার নিজ হাতে বিল করতে চাই। শুনেছো আমার স্ত্রীর কথা? আজকে আমার স্ত্রীর জন্মদিন। এই জন্মদিনে ও আমাকে একটা উপহার দিতে চায়। উপহারটা হলো ওর নিজের হাতে আমাকে ডিং করাতে চায়। দেরি কেন? ডিঙ্কের ব্যবস্থা তুমি এখনই করো। এসো আমার কোলে তুমি মাথা রাখো। নাও মদটা তুমি খেয়ে নাও। আমার যে গলাটা অসহ্য জ্বালা করছে, আমার যে দমটা কেমন যেন আটকে আসছে, আমার দুচুরি কেমন যেন অন্ধকারের ছায়া নেমে আসছে। তবে কি এই মদে হ্যাঁ বিষ, কারণ আমি বেশি ক্ষয় করতে চাই। আর 7 বছর আমাকে ভোগ করেছো, কিন্তু সেই স্বীকৃতি দাওনি। আমাকে নির্বুদ্ধি করার জন্য আমার গর্ভের সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছো। তাই তোমার মতো কালকে উঠুকে মেরে এই সভ্য সমাজটাকে বলবো ভালোবাসা খেললে নয়, ভালোবাসা হলো এক মন্দির। আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তুমি তাড়িয়ে দিলে। শুনি বলো না গো, আমার কি অপরাধ ছিল? আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য আমাকে তুমি তাড়িয়ে দিল। আমি তোমাকে মারতে চাইনি গো, তোমার ছোট্ট ভুলের জন্য তোমাকে আমি শেষ করে দিলাম। আজ তোদের মতো লম্পটদের জন্য এই সভ্য সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যাতে করে কোনো নারী পার্বণিতা না হয়, কোনো নারী যেন কুমারী মা না হয়, কেউ যেন বলতে না পারে ওই নারী মেয়ে নয় বেশ্যা। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি গো, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। বাচ্চা বয়স তো, সারা মোটে মরতে চাইছে না। সারা মেয়ের জান না কই মাছের জান, যেই বুঝতে পারলাম না।
শক্তিশালী মনে করলে আমি বিষ মাত্রই খেয়ে ফেলেছি। ও জানে না দূর থেকে আমি সব দেখে ফেলেছিলাম, শুধু তাই মতো মদের বোতলটাই পাল্টে দিয়েছে। পাগলি রে কাল উঠে তোর নিজের ছায়াকেই সফল মারে, আর পুরুষ নারীদেরকে লোভ লালসা দেখিয়ে ভোগ করতে পারে। পাগলি রে শালা মানুষ চিনলি না। তাই আপনারা কেউ কোথাও যাবেন না, নিচে একটা ছোট্ট ব্রেক চা খাবার। পরবর্তী ঘটনা দেখতে থাকো। তোমরা হাসছো, তোমরাই তো হাসবে, আরো হাসো। মানুষের মনুষ্যত্ব হয়েছে আজ অন্ধ, শিক্ষিত সমাজ মুখ লোকাচ্ছে অবিশ্বাসের অন্ধকার। তাই তো মাঝে মাঝে মনে মনে বলতে ইচ্ছে করে, বলো বীর বলো উন্নতম মসি, ওই শিরনে হারি আমার নত শির শিখর হিমাদ্রি, বলো বিশ্বের মহাকাশ সারি চন্দ্র সূর্য গ্রহ তারা ভয় উঠিয়াছি কোন বিস্ময় আমি বিশ্ববিধাতি ছদ্মবেশী গন্ধর্ব, বেশি গন্ধর্ব কিনা মায়া মৃগম, সোনার খাঁচায় বন্দি তুমি, সোনার খাঁচায় বন্দি তুমি হয়েছ বারে লাল পাথরে জড়ানো তুমি, হারে না মানা, হারে না মানা, হারে না মানা। আপনি কাঁদবেন না, আমি জানি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আপনি চিন্তা করবেন না, আমি খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি শুধু আমাকে একটু সময় দিন। সময়? বাবু গো, টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনে, কিন্তু সময় কেনা যায় না। যেমন পশুকে পশু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না, তেমনি মানুষ থেকে অমানুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। যে দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ধর্ষিত হয়, সে দেশে মাস্টারি করা চলে, কিন্তু কলম পকেটে নিয়ে মাস্টারি করা চলে না। আমি মাস্টার অখিল ব্যানার্জি, একদিন ইংরেজদের বিরুদ্ধে আমি এই হাতে পিস্তল তুলে নিয়েছিলাম। পিস্তলে গুলির সীসার গন্ধ আমি আজও ভুলিনি। এই নারীদের নিরাপত্তা স্বার্থে এই মাস্টার অখিল ব্যানার্জি প্রয়োজন আবার হাতে পিস্তল তুলে নেবে, কারণ আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। এসেছি আমার নিরার্থের জন্য। ভরদ্বাজ কামা কাবার চালটা কিভাবে ঘুরিয়ে দিতে হয় এইবার তুমি বুঝবে। এ বাবা সোমনাথ, তোদের মালিককে আমি প্রত্যেক বছর বলছি, দেখো প্রত্যেক বছর ভিলেন করছি, একটু নায়কের পাট করবো। তোদের মালিক বলছে না তুমি ভিলেনটা ভালো করছো, ভিলেনটাই করে যাও। তো বাবা সোমনাথ, আমি জানি আমার শেষ টাইম, একটু কষে পড়ে ধত্ত দেখি বাবা। তোকে বলি আমি মাতাজি, তোকে নিয়ে থাকি আমি বিজি। এই হ্যাঁ মেরা প্যাকশন আগে আগে দেখো क्या होता है। পুরোহিত একখানা ধুতি পরে রামকৃষ্ণ হয়েছিলেন জ্ঞানী, তার জন্য চিৎকারের প্রয়োজন হয়নি। গরিবের পেটে টান পড়লেই টাকার গোলাম হয়ে যায়। যে দেশে সভ্যতা শিরায় শিরায় ঘুম ধরেছে, সেখানে শিক্ষিত সমাজ আজ ভিক্ষা চাইছে।
রাইট, শিক্ষা এখন কারাদণ্ড, সত্য কথা মৃত্যুদণ্ড, আর টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তাই তো সব ফুল সম্মান পায় না, কেউ যায় ফুল সজ্জায় আর কেউ যায় বাইজি পাড়া, আবার কারো বা স্থান হয় শ্মশান ঘাটে। ওরে মা, কথায় কথা পারে ভোজনে দক্ষিণ, ওদিক রাত হয়ে গেল, এবার কি বাবাজি গোলায় মালাটা পরিয়ে দে, যে আমার মালাটা পরিয়ে দে। আমি গুন্ডা সুপার ক্লাস। একদিন পয়সার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলাম, খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাবুদের রাতে খেয়েছিলাম। আর 12 বছর বয়সে 22 কেজি বোঝা মাথায় নি, বুঝে গেছি যে এই বাবুদের কাছ থেকে কিভাবে পয়সা ছিনিয়ে নিতে হয়। ভরতদা, তুই ছিনিয়ে নিতে নিতে তুই কি জানিস এই বিয়ে নামক মাঙ্গলিক অনুষ্ঠানে তুই কাকে ছিনিয়ে এনেছিস? তো নিজের মায়ের পেটের বোনকে। কে আপনি? কোথায় আমার বোন? এই রাত্রি হলো তো নিজের মায়ের পেটের বোন। আমি ঠিকই বলছি, তোর বাবার নাম ছিল সত্যব্রত, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী, তোর দাদার নাম হচ্ছে ভোর, আর তোর নাম হচ্ছে রাত্রি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা সবাই একই গ্রামে বাস করতাম। গ্রামটার নাম ছিল সুখী পরিবার, আর সেই গ্রামের মাস্টার বলেছিলাম আমি অখিল ব্যানার্জি, আর জমিদারের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আমরা 1 বছর খায়না না দেওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ গ্রামের সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোদের দুই ভাই বোনকে বাঁচানো আমি কোনো ছুটতে একটা গাছের গোড়ায় বসে রেখে যখন ছুটতে গ্রামে ফিরে এসে দেখলাম গ্রামের কেউ আর বেঁচে ছিল না। আবার যখন তোদের খোঁজে ছুটতে গাছের গোড়ায় গেলাম, সেখানে গিয়ে আমি তোদের দুই ভাই বোনকে খুঁজে পাইনি। কিন্তু আমি যে স্বপ্ন দেখতে পারি, আমার বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তোদের দুই ভাই বোনকে আমি নিশ্চয়ই ফিরে পাবো। সেই দিনটা ছিল পবিত্র রাখি পূর্ণিমার দিন। কিন্তু বিধির কি বিধান, যখন তোর দুই ভাই বোনকে খুঁজে পেলাম তখন তোর দাদা মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। ও তো অপরাধ করেছে, ওর শাস্তিকে পেতেই হবে। আজকে সেই পবিত্র রাখি পূর্ণিমা দিন, তোর দাদা জেলে যাওয়ার আগে তুই নিজের হাতে এই রাখিটাকে পরিয়ে দে। দাদা ভাই সাথী মোরি কত নাই আপু, নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোরি কত নাই আপু, নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। তোর মনে গভু দেব না তো দুঃখ, তোর মনে গভু দেব না তো দুঃখ, আশা পোষারা জীবন রাখি বাঁধিলে রাখবি মা, রাখি বাঁধিলে রাখবি মা।